দিন শেষে নিজেকে যদি একটু ভালো রাখতে চান তাহলে অন্যের সাথে মেলামেশা বাদ দিতে হবে, অন্যের সাথে কথাবার্তা বাদ দিতে হবে, নিজেকে নিজের মতো করে সময় দিতে হবে, তবেই নিজেকে ভালো রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আর সকালবেলায় রাত্রে ঠান্ডা ভাত ছিল, তো ভাবলাম একটু ভাতটা ভেজে খেয়ে নেই। তো শীতের সময় আমি বেশিরভাগ সময় এভাবে ভাত ভেজে খাওয়া হতো। গ্রামে থাকতে মানে যখন ছোটো থাকতাম বা বড় অবস্থাতেও আম্মু শীতের সময় যদি ভাত বেঁচে থাকতো তাহলে এভাবে ভেজে দিত। তো কখনো হলুদ দিত না, তো আমি আজকে একটু হলুদ দিছি, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন আমি সকালের ভাতটা খেয়ে নিলাম। আর এইভাবে ভাত ভাজি আপনারা কারা কারা পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে ভাত ভাজি করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কাদের এরকম ভাত ভাজি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। তো দুপুরে আজকে গুছি মাছ রান্না করব আলু দিয়ে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিছি, মানে বোতলে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিছি। কড়াইতে তেল একটু বেশি পড়ে গেছে, ভাবলাম যে হয়তো অল্পই আছে, এখন দেখি যে অনেকই পড়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে দিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর তরকারি মানে মশলা যত বেশি কষানো যায় তত বেশি মশলা স্বাদ হয়, মানে তরকারি স্বাদ হয়। তো আমার কথা কিন্তু মাঝে মধ্যে বেজে যাচ্ছে, তো কিছু মনে করবে না। তো এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিছি। এখন আমি মাছ দিয়ে দেবো, যেহেতু ছোটো ফ্যামিলি, মাত্র 2জন মানুষের সংসার, তাই মাছের পরিমাণটাও কিন্তু অল্প। মানে আমি 5 মেশালি মাছ যখন কিনে নিয়ে আসছিলাম ওইখান থেকে যা গুছি মাছ ছিল সেটা আমি 2 ভাগ করছিলাম কেটে। যেহেতু 2জনের ফ্যামিলি, পরিবার সংসার, সেখানে তো অল্প করে বেঁধে রাখা ভালো। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, একটু বুঝে শুনে খেতে হবে। অনেক বেশি রান্না করার কি দরকার, অনেক বেশি মাছ, কারণ মাছের যেরকম দাম সেভাবেই চলতে হবে আর কি। এখানে মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে নিছি যেন মাছের মধ্যে ঝাল মশলা সব ঢুকে, লবণ। এরপরে আমি আলু দিয়ে দিছি। আলুটা আজকে একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, সব সময় তো ছোটোই করে কাটি, তো আমি আজকে ইচ্ছাকৃতভাবেই একটু বড় করে কাটছি। এখন মানে আলতোভাবে নেড়ে দিলাম যেন মাছগুলো না ভাঙে। এখন আলুটাও মানে তেল বের হয়ে গেছে মশলার। এখন একটু পানি দিব, পানি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আর প্রথমেই যে বললাম যে ভালো থাকতে গেলে নিজেকে নিজের মতো করে সময় দিতে হবে, এটাই ঠিক। যে অন্যর সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, অন্যর সঙ্গে মনোমালিন্য হবে, কথার মধ্যে রাগারাগি হবে, দেখা যাবে যে দিন শেষে মনটা খারাপ হয়ে আছে। তাই যতটুকুন সম্ভব নিজেকে নিজের মতো করে একা একা সময় দেয় অনেক ভালো। আর নিজেকে সমস্ত কাজে ব্যস্ত রাখা ভালো, এতে করে দেখা যাবে দিন শেষে আপনার মনটাও ফ্রেশ আছে, কোনো রকম মনের মধ্যে কোনো বাধা বিপত্তিও নেই, নিজের মতো করে চলতে পারতেছেন, এটাই সবথেকে বেটার। তো কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখন আমি ঝোল দিয়ে দিছি, ঝোলটা একটু কমে আসলে নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো ঝোলটা প্রায় শেষের দিকে চলে আসছে, আমি একদম ঝোলটা শুকাবো না, হালকা একটু রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।